আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। আমি আজকে ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন ঘরটা সুন্দর করে ক্লিন করে ফেলব। প্রতিদিন একই কাজ আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে ভালো লাগে। সকালে সকালে ঘরের কাজটা করে ফেললে না সব কিছু সহজ হয়ে যায়, আর কাজ করতেও ভালো লাগে। সকালকার কাজ অনেকটাই আগে বেড়ে যায়। সকালকার কাজ করলে ভালোও লাগে, শরীরটাও ভালো থাকে। আর কাজ কাম করলে শরীর মন দুটোটাই ভালো থাকে। আমাদের সংসারের কাজ আমাদেরই করতে হবে। এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ফেললাম। যে আমার ডালিয়া ফুল, কীভাবে জানি একটা ডালিয়ার কুলিটা নষ্ট হয়ে গেছে। ডালিয়ার কুলিটা একদম পড়ে গেছে। আমার এত সুন্দর ফুল গাছ, আমার অনেক পছন্দ। এই বারিন্দাটা কীভাবে জানি পড়ে গেছে, না ছিঁড়ে ফেলছে কেউ বলতে পারি না। আর এই যে কুমড় শাক, আমার না একা একা কুমড় শাক হয়েছে, খুব সুন্দর কুমড় শাক হয়েছে। এত কাজের মাঝেও আমি গাছটিকে অনেক যত্ন করি, আমার কাছে ভালো লাগে গাছগাছালি। আর সবুজ তো আরও বেশি ভালো লাগে। সবুজ দেখতেও ভালো লাগে। এখন আমি সোফাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। সোফাটা ঝেড়ে আমি 4-5টা জানলার গ্রিলটি ঝেড়ে দিব। হাসি কান্নার মাঝেই চলতে হবে জীবনের, এইটাই জীবনের নিয়ম। হাসি কান্নার মাঝে আমাদের সব কিছু করতে হবে। আমি বিছনাটা সুন্দর করে ক্লিন করব আর ঝাড়ু দিয়ে ফেলবো। হার জিত থাকবেই, এতে মন খারাপের কিছু নাই। কাউকে কষ্ট দিলে কষ্ট পেতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আমাদের অনেক কিছু অজান্তে ভুল হয়ে যায়। চেষ্টা করব সবাই সবার জায়গা থেকে একটু সতর্ক থাকার জন্য। আমাদের কথা জানি কেউ মনে কষ্ট না পেলে, কাউকে কষ্ট দিলে এই কষ্ট নিজেই পেতে হয়। ওই কষ্ট সব ফেরত আসে, তার জন্য নিজে নিজে সতর্ক থাকা ভালো। আমি এখন ঘরটা সুন্দর করে ক্লিন করে ফেললাম। আমার ঘরটা গুছাতে 1 ঘন্টা লেগে গেছে। ঘরটাও আমি সুন্দর করে পুছে পাছে সুন্দর করে গুছাতে 1 ঘন্টা লেগে গেছে। আমি এখন নাস্তাটা খাবো। নাস্তাটা আমি আর হাজি সাহেব, আমি নাস্তাটা খেয়ে ফেলবো। সকালে সকালে নাস্তাটা খেলে তাড়াতাড়ি আমি দুপুরের কাজটা করতে পারবো, তাড়াতাড়ি নাস্তাটা আমি খেয়ে ফেলবো। আমরা সব সময় দুইজন একসাথে নাস্তা খাই, চেষ্টা করি আমরা দুজন একসাথে নাস্তা করার জন্য। কেউ কাউকে ছাড়া নাস্তা খাই না। আর এখন আমি এই যে আপনাদের দেখাচ্ছিলাম না, এই যে ভুট্টা শাক, এই শাকটি আমার ননদ দেয়, আর আমি এখন এটা বাচ্চা ফেলাবো। শাকটি এত ভালো ছিল, ক্ষেতের শাক না, খুবই ভালো, একদম সবুজ, দেখতে খুবই ভালো লাগছে আর সুন্দর গলে গেছে। শাক পাতা খাওয়া শরীরের জন্য অনেক ভালো। এখন আমি কালকে এই মাছ রান্না করছিলাম, শৈল মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে। আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করব, আমার বাচ্চারা মুরগি খুব পছন্দ করে। আর আমি এখন রান্নাও করতেছি, সব কিছু পুছিয়ে ফেলতেছি, আস্তে আস্তে সব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই যে ভুট্টা শাকটা আমি এখন বাগার দিয়ে ফেলবো। আমি সিম দিয়েছি, একটা আলু দিয়েছি। দেখেন আমার ভুট্টা শাকের কালারটা কত সুন্দর আসছে, দেখতেও ভালো লাগে। যে জিনিস দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে। আর ভুট্টা শাক এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে গরম ভাতে। আমি শৈল মাছটি ওই যে করলা দিয়ে রানবো, এটা আমি এখন সুন্দর করে ক্লিন করে ফেলবো। আর বিকেলকে নাস্তা পিৎজা খাবো। এখন 1 পিস পিৎজা আমি খাবো, বাচ্চারা এনেছে, আমি 1 পিস পিৎজা খাবো। আর আইসক্রিম বাচ্চারা খাবে। বিকেলকার নাস্তা আমাদের। শীতের দিনে আইসক্রিম না খেতে অন্য রকমের টেস্ট। শীতের দিনে আইসক্রিম খেতে অন্যরকম ফেভারিট। আর বাচ্চাদের কী যে মজা এই আইসক্রিম। আর চা রান্না করব আমি খেজুরি গুড় দিয়ে, আমি চাটাও খাবো।
আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।